আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের জন্য একটা বিশেষ ভিডিও আজকের ভিডিওটি। রায়হান কেমন আছো? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? রায়হান আমার বেস্ট এমপ্লয়। তো আসলে রায়হানকে আনার সামনের কারণটা হলো, রায়হান এই পর্যন্ত তোমাকে কতবার এক্সিট দিছে? প্রায় একাধিকবার আমাকে এক্সিট দিছে, একাধিকবার আনুমানিক 10 থেকে 15 বারের মতো। আপনারা অনেকে বলবেন দর্মিয়া একটা লোকের এতবার এক্সিট দেয় নাকি? তার প্রমাণটা দেখেন, রায়হানের মোবাইল নাম্বার খেয়াল করেন। দেয় তো কেন দেয় সেটা আমরা আসলে বলতে চাচ্ছি না। একজন মালিকের অধিকার আছে তার কর্মীকে এক্সিট দেওয়ার। আর বর্তমান সময়ে এক্সিটটা একটা প্রবাসীদের জন্য বড় মাথা ব্যথার কারণ কপিল কোনো সময় এক্সিট দিতে পারে, আবার চাইলে তুলতে পারে। তবে এক্সিট তোলার বিষয়টা খুবই সেন্সিটিভ। আসলে রায়হান, তোলার বিষয়টা সেন্সিটিভ কেন? আপনার কপিল এক্সিট দেওয়ার পরে যদি এক্সিটের সময় পার হয়ে যায় তাহলে ইকামা করতে হবে। ইকামার মেয়াদ না থাকলে কিন্তু এক্সিট তোলা যায় না। তা আমরা এই জন্যই আপনাদেরকে সবসময় বলি যে দেখেন ভাই, কপিলের সাথে একটা সমঝোতায় থাকেন। একটু দূরত্ব অথবা একটু মনোমালিন্য আপনার বিষয়টা নষ্ট হয়ে যেতে পারে। হচ্ছে, বহু মানুষে হচ্ছে। রায়হান তো এক্সাম্পল আপনাদের সামনে দেখাই দিলাম, তার মেসেজগুলো দেখাইলাম। তারা দিচ্ছে তুলতেছে। আলহামদুলিল্লাহ, রায়হান এখন আমার কাফালায় চলে আসছে। কিন্তু এই ধরনের সমস্যা অনেকে আছে। কপিলের সাথে সম্পর্কটা যতটা পারেন গভীর রাখেন। সম্পর্ক ভালো থাকলে সমস্যার সমাধান খুব সহজে করা যায়। আমাদের বেশিরভাগ প্রবাসীরাই দালাল মারফতে আসে, আর দালাল মারফতে আসার কারণে কপিলের সাথে সুসম্পর্ক থাকে না, যার কারণে কপিলের সাথে দূরত্ব তৈরি হয়। আর কপিল এই ক্ষেত্রে অনেক সময় এক্সিট দিয়ে দেয় অথবা টার্মিনেট করে দেয়। আপনাকে যদি ফাইনাল এক্সিট দেয়, সর্বপ্রথম আপনি যেটা করবেন, কপিলের সাথে একটা সমঝোতা তৈরি করবেন। কপিলকে বুঝিয়ে বলবেন। আকামার মেয়াদ থাকলে কপিল তার সিস্টেম থেকে মাত্র 2 মিনিটের মধ্যে চাইলে আবার এক্সিটটা তুলতে পারে। আবার কখনো কখনো এটা জাওয়াজার থেকেও তুলতে হয়, এটা সময়ের উপরে ডিপেন্ড করে। তোমারটা জাওয়াজার থেকে তুলছে। আর এক্সিটটা একমাত্র কপিল ছাড়া অন্য কোনো ব্যক্তি তুলতে পারে না। আপনার ইকামার মেয়াদ থাকা অবস্থায় আপনার কপিল তুলবে, ইকামার মেয়াদ চলে গেলেও অন্য কোনো ব্যক্তি আপনার এক্সিটটা তুলে আপনাকে বৈধ করতে পারবে না। এটা একদম রিয়েল নিউজ। বর্তমানে এক্সিট একটা মাথা ব্যথার কারণ। অনেক সময় দেখা যায় যে চুন থেকে পান খসলেই এক্সিট হয়ে যাচ্ছে। যদি কপিল এক্সিট তুলতে না চায়, সেক্ষেত্রে এক্সিট দেওয়ার পরে যে সময়টা আপনাকে দেয়, সেই সময়টার মধ্যে যদি আপনি দেশে চলে যান তাহলে আপনি আবার আসতে পারবেন। আর যদি সময় পার করে দেন তাহলে আপনার 1000 রিয়ালের জরিমানা ইস্যু হয়ে যাবে। পরবর্তীতে আপনি এক্সিটটাকে রিএক্সটেন্ড করে দেশে যাওয়ার প্রসেসটা অনেকটাই কঠিন, অনেকটাই এক্সপেন্সিভ। তা আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যারা ফাইনাল এক্সিট খেয়েছেন, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন দালালের কাছে যান, যাই বলেন যে ভাই আমার এক্সিটটা তুলে দেন। তারা আপনার কাছ থেকে পয়সা করে নেবে, আপনার পয়সা করে নিয়ে তারা মজা করবে। এক্সিট দিলে একমাত্র কপিলের শরণাপন্ন হবেন। কপিল ব্যতীত অন্য কোনো ব্যক্তি এক্সিট তুলতে পারে না। যদি এক্সিটের মেয়াদ বেশ কয়েক বছর হয়ে যায়, 3 বছর 4 বছর, এক্ষেত্রে কপিলের কাছে যাইয়েন না। কারণ কপিল এক্সিটটা কাটতে হলে 3-4 বছরের ইকামা বানাইতে হবে। আর এই 3-4 বছরের যে ইকামা খরচ, এটা প্রত্যেক বছরে 9600 রিয়াল শুধুমাত্র মুক্তবাল আমেলের খরচ থাকবে, তার সাথে জরিমানা থাকবে, জাওয়াজাতের ফি থাকবে। তো এই ক্ষেত্রে করণীয় কি? মোরহাল সিস্টেম অথবা মুক্তবাল আমেল সিস্টেমে এক্সিট নিয়ে দেশে চলে গিয়ে আবার আসার সিস্টেমটাও আছে, আর যাওয়ার সিস্টেমটাও আছে। আপনি চাইলে মুক্তবাল আমেলের সাহায্য নিতে পারেন, সরাসরি দূতাবাসে সাহায্য নিতে পারেন। আপনার যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য বিনমিশাল ট্রাভেলসে আসতে পারেন। আমাদের 6টি অফিস এখন জুবাইলে আছে, দামামে আছে, রিয়াদে আছে, মক্কাতে আছে, মদিনাতে আছে এবং জাদ্দাতে আছে। আমি এই মুহূর্তে দামামে আছি, 2-1 দিনের মধ্যে আবারও জুবাইল আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।